দুদিন আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জুতো পেটা ছাত্রীর অভিভাবিকার বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রতিবাদে বিদ্যালয়ের পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। ঘটনার সূত্রপাত গত 10 ফেব্রুয়ারি তথা সোমবার উত্তর জেলার ধর্মনগর মহকুমার বাগবাসার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। সেদিন বিদ্যালয়ের প্রার্থনা শুরু হয়ে যাওয়ার স্কুলের গেট বন্ধ করে দেওয়ায় 4 জন ছাত্রী স্কুলে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে ঘটনাক্রমে সংশ্লিষ্ট সুমতি বর্ধন নামে সংশ্লিষ্ট এক ছাত্রীর মা স্কুলে প্রবেশ করে ঘটনাক্রমে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে জুতো পেটা করেছে বলে অভিযোগ। স্বভাবতই ঘটনায় পড়ুয়াদের পাশাপাশি স্কুলের অন্যান্যদের মধ্যে চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত অভিভাবককে থানায় নিয়ে গিয়ে তখনকার মতো পুলিশ পরিস্থিতি সামাল দেয়। স্কুলে ছুটে আসেন এসএমসি কমিটির কর্তারা সহ পঞ্চায়েত সভাপতি। তবে বিকেলেই ওই অভিভাবককে থানা থেকে মুক্তি দেওয়ায় স্কুলের পড়ুয়াদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে গত মঙ্গলবার ওই অভিভাবিকা ধর্মনগর স্কুল ইন্সপেক্টরকে ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো বিচার চেয়ে অভিযোগ জানিয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তে বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ছাত্রছাত্রী নির্বিশেষে স্কুলের সামনে 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে। অবরোধের ফলে স্বভাবতই সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্ত অভিভাবিকার উপযুক্ত শাস্তির দাবিতে এদিনের এই সড়ক অবরোধ বলে সংশ্লিষ্ট অবরোধকারী ছাত্রদের বক্তব্য। একজন মহিলা আসে আমাদের স্কুলের স্যারের উপর জুতা দিয়ে আক্রমণ করে, সেই বিচার আমরা পুলিশ প্রশাসনের কাছে চাই। পুলিশ প্রশাসন আমাদের মহিলাকে গ্রেফতার করার পর উনাকে আবার ছেড়ে দেয়। তাই আমরা আসাম আগরতলা রোড বন্ধ করছি যে আমাদের বিচারের জন্য, আমাদের বিচার দেওয়ার জন্য। আমরা যত সময় ডিএম স্যার না আসছে আমরা এটা ছেড়ে দিতে পারবো না, আমাদের স্ট্রাইক থাকবে। যে মহিলাটা আক্রমণ করেছিল ওনার নাম? সেই মহিলার নাম হলো সুমতি বর্ধন। উনি কি করেন? উনি ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আমাদের চাঁদপুর স্কুলে রেলের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা সহ পুলিশ বাহিনী। পাশাপাশি ছাত্র সংগঠন এবিভিপির ছাত্র প্রতিনিধিরাও ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আন্দোলনের প্রতি সমর্থন জানায়। তবে চুরাইবাড়ি থানার ওসির মধ্যস্থতায় পড়ুয়ারা শেষ পর্যন্ত 10:05 নাগাদ সড়ক অবরোধ মুক্ত করে। যেহেতু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওই অভিভাবিকার বিরুদ্ধে কোনো মামলা করেননি, তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি বলেও ওসি খোকন সাহা পড়ুয়াদের আশ্বস্ত করেছেন। জানা গেছে পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল পরিচালনা কমিটি যৌথভাবে বৈঠকে বসে ঘটনার মীমাংসা সূত্র বের করতে চেষ্টা চালিয়েছে। তবে বৈঠকে সর্বশেষ সিদ্ধান্ত কিছুই জানা যায়নি। পরিস্থিতি আগামী দিন কোন দিকে মোড় নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।